আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে কুশি কাটার নিডিল আর সুতা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই এটা হচ্ছে 0.5 mm হুক। এটা একদম চিকন সুতা দিয়ে কাজ করার জন্য। তারপরে এটা 1.5 হুক, 1.5 মিলিমিটার হুক। এটাও চিকন সুতা দিয়ে কাজ করা হয়। কোন সুতা দিয়ে কাজ করা একটু পরে দেখাই দিচ্ছি। আর এইটা এটা হচ্ছে 2.0 mm। তো ক্যামেরার ফোকাসের কারণে এটা বোঝা যাচ্ছিল না, আমি আবার দেখাই দিব। এটা হচ্ছে 2.5 mm হুক। এটা দিয়েও কোন সুতা দিয়ে কাজ করা হয় একটু পরে দেখিয়ে দিচ্ছি সবাইকে। এটা হচ্ছে 3.0 mm হুক। এটা হচ্ছে 1.75। এটা হচ্ছে C3 mm, মানে এক একটার এক এক নাম্বার। এটা হচ্ছে 3.5 mm হুক। মানে আমার কাছে এই হুকগুলাই অ্যাভেলেবেল এখন আছে, মানে আমার কাছে এই 8টা হুকের মতো আছে। তো এই হুকগুলাই এখন আমার কাছে অ্যাভেলেবেল আছে। আর এটা একটু মোটা হুক, মানে এটাই সবচেয়ে বড় হুক আমার কাছে আছে। আমি 4.0 mm হুকটা এখন নিব খুব শীঘ্রই। তো এখন আমি সুতার মধ্যে এসে পড়ি, সুতা পরিচিতি দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে 6 তারের সুতা, যেটা আমি পুরো বাজার ঘুরে 1 পিসি পেয়েছি। দেশি একদম 6 তারের সুতা। 6 তার, 3 তার, 9 তার। 3 তার দিয়ে কাজ করার সাহস এখনো হয় নাই। আর এটা হচ্ছে 9 তারের সুতা। 9 তারেরটা কি 6 তারের চেয়ে একটু মোটা, 3 লেয়ার বেশি। এটা হয়তো দেখে ভেবে বোঝা যাচ্ছে না, কিন্তু হাতে ধরে ভালো মতো বুঝতে পারবেন। তো এই দুইটা কিন্তু দেশি সুতা একদম। এটা দেশি 9 তার, এটা হচ্ছে দেশি 6 তার। এবার আসি আমরা চাইনা 9 তারের সুতা। এটা হচ্ছে চাইনা 9 তারের সুতা। এটা অনেক সফট। আর ওই দেশি যেটা সেটা হচ্ছে কড়া টাইপের। হ্যাঁ, এটা অনেক সফট। আর এটা মানে প্রচুর মানে ভালো ভালো কোয়ালিটিসের ধরেই বোঝা যায়। আর এটা হচ্ছে দেশি 9 তার। তো এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা কেমন। 9টা মুখী কিন্তু দুইটার, কিন্তু মানে হচ্ছে একটা কোয়ালিটি ভালো, একটা কোয়ালিটি খারাপ একটু, এটাই। এটা হচ্ছে মালাইকারি সবাই যা বলে, এক একজন এক এক নামে বলে। আর এটা হচ্ছে ব্যাগের জন্য এই সুতাগুলো। এটা হচ্ছে চিকন থিকনেস, আর এটাই মালাইকটের মোটা থিকনেস। মানে এগুলো দিয়ে মানুষ ব্যাগ তৈরি করে। তো এগুলোর সাথে কোন হুক যায় পরে দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাক্রিলিক উল, চিকন থিকনেসেরটা। অ্যাক্রিলিক উল কিন্তু মোটা থিকনেসও আছে। তো যাই হোক, এটা আমি নিয়েছি একদম চিকন থিকনেস। আমার কাছে এগুলোই ভালো লাগছিলো, তো এগুলোর ভিডিও দিয়ে আছে। আর এটা হচ্ছে আমাদের খুব পরিচিত মিল্ক কটন উল। এই তো এটা হচ্ছে মাহিয়া ইয়ার্ন। এই ইয়ার্নটা হচ্ছে একদম পাতলা, মানে ওই 9 তারের সুতার চেয়েও পাতলা। আর এটা হচ্ছে মাহিয়া ইয়ার্ন মোটা থিকনেসটা, ওটা হচ্ছে একটু মোটা। কিন্তু আমার কাছে চিকনটার চেয়ে মোটাটাই ভালো লাগেছে পার্সোনালি। চিকনটা দিয়ে কাজ করা খুবই টাফ। আর এই যে 0.5 mm এর সাথে কোনো আমার সুতা দিয়ে এখনও কাজ করা হয়নি। এটা খুবই পাতলা নিডিল। এটা দিয়ে এখনও কাজ করিনি আমি। তারপরে এটা হচ্ছে 1.5 আর 1.75। এই দুটো দিয়ে 9 তারের সুতা দিয়ে কাজ করা যাবে, 6 তারের সুতা দিয়ে কাজ করা যাবে। মানে আমরা সুতা বুঝে হুক সাইজটা নির্বাচন করব। এটা দিয়ে কিন্তু আমরা 9 তারের সুতা দিয়ে কাজ করব, মানে যে কোনো 9 তারের সুতা দিয়ে এই 1.75 দিয়ে কাজ করা যাবে, অথবা 1.5 দিয়েও কাজ করা যাবে। মানে নিডিলটা যত পাতলা হবে, মানে স্টিচগুলো আমাদের তত টাইট হবে আর কি। আর মাহিয়া ইয়ার্নটা যেটা পাতলা থিকনেসটা, ওটা দিয়েও এইগুলো দিয়ে, এই দুইটা দিয়ে, এই 2 নিডল দিয়ে কাজ করা যাবে। অ্যাক্রিলিক উলটা দিয়ে, মানে এই চিকন থিকনেসেরটা অ্যাক্রিলিক উলটা দিয়ে আমরা 2.00 mmটা দিয়ে কাজ করব। আর এই সুতাগুলো দিয়ে আমরা C3 অথবা 3 দিয়ে কাজ করব। এই মালাইকট, মিল্ক কটন, এই তো এগুলো দিয়ে কাজ করা যায়। 3 দিয়ে কাজ করা যায়, অথবা মোটা সাইজের মাহিয়া ইয়ার্ন, এগুলো দিয়ে কাজ করা যাবে। তো যাই হোক, আর এই তো 3.0 mm, 3 কটন দিয়ে, আর হচ্ছে যে এই মোটা মালাইকটটা দিয়ে 3.5 mm হুক, অথবা শুধু 3 হুকটা দিয়ে কাজ করা যাবে। এই দুটো দিয়ে তো আমি একটু গেঁথে দেখাচ্ছি, যে এই যে দেখেন, এটা দিয়ে 3.5 mm হুক দিয়ে কাজ করা যায়। তো আমার সুতা পরিচিতি অলমোস্ট হয়ে গেল, আমি বলে দিলাম সবাইকে। কেমন লাগলো